ফেসবুকে পরিচয়, তারপর দীর্ঘ সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ক শেষ হয় এক জঙ্গলে উদ্ধার হওয়া একটি মরদেহ দিয়ে। তদন্তকারীদের দাবি, এই ঘটনার পেছনে ছিলেন এমন একজন যাকে ভিকটিম সবচেয়ে বেশি বিশ্বাস করতেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটি সম্পর্ক এমন পরিণতিতে পৌঁছলো? 2024 সাল। আজকাল অনেক সম্পর্কের মতো এখানেও শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে। ফেসবুকে পরিচয় হয় লোকনাথ এবং আরাধনার। 2 বছর ধরে ফেসবুকে চলা প্রেম, বিয়ের স্বপ্ন, তারপর হঠাৎ নিখোঁজ। আর কয়েকদিন পর জঙ্গলে এমন কিছু পাওয়া গেল যেটা দেখে পুলিশও অবাক হয়ে যায়। একটা হোয়াটসঅ্যাপ ডিপি, শুধু একটা ছবি, আর সেই ছবিই নাকি খুলে দিল এমন একটা গোপন সত্য। তারপর কয়েক দিনের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ছিল সেই ছবিতে, আর কেন হঠাৎ বদলে গেল পুরো গল্পটা? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনার শেষ অংশটা সব থেকে বেশি অবাক করবে। নমস্কার, আমি সুনীল হেমব্রম। আজকে আপনাদেরকে দেখাবো সোশ্যাল মিডিয়া থেকে প্রেম করে একটা ভালো শিক্ষিত ঘরের মেয়ে কতটা বিপদে পড়তে পারে। চলুন আজকের কেস, ফেসবুক লাভ মার্ডার। जंगल में डेड बॉडी मिली थी। सोशल मीडिया के माध्यम से मृतका की दोस्ती श्लोकनाथ पटेल के साथ हुई थी। दोस्ती प्यार में बदला और अंततः इसकी हत्या करने का प्लान बनाया उसने। लड़की का गला दबाया और उसे पत्थर से कुचल दिया। ঘটনাটা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে শুরুতে। ঘটনাটি ছত্তিশগড়ের রায়গড় জেলার। তদন্ত অনুযায়ী 2024 সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় লোকনাথ এবং আরাধনার। প্রথমে খুব সাধারণ কথা হয়, কেমন আছো, কি করছো। তারপর প্রতিদিন কথা শুরু হয়। প্রতিদিন চলে চ্যাট, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা। ধীরে ধীরে সম্পর্ক আরো গভীরে, কাছাকাছি যেতে শুরু করলো। আরাধনা ছিলেন একজন জুনিয়র আইনজীবী। বাইরে থেকে একদম স্বাভাবিক মনে হচ্ছিল। আস্তে আস্তে দিন গড়ালো, সপ্তাহ গেল, মাস চলে গেল, আর দেখতে দেখতে 2 বছর এই সম্পর্ক কেটে গেল। মেয়েটি নিজের মনের ভেতরে স্বপ্ন দেখতে শুরু করে খুব তাড়াতাড়ি বিয়ে করার। এত বছর ধরে ছেলেটা সবকিছু যেন ঠিকঠাক চলছিল, কিন্তু একটা জিনিস ছেলেটা লুকিয়ে রেখেছিল। আর কতদিন এভাবে তার গোপন লুকিয়ে রাখবে? এইটা এমন এক সত্যি যেটা সামনে এলে পুরো গল্পটাই বদলে যাবে। এখন প্রশ্ন হলো, যে বিষয়টি 2 বছর ধরে সামনে আসেনি, সেটা হঠাৎ কিভাবে সামনে এলো? একদিন হঠাৎ আরাধনার চোখে হোয়াটসঅ্যাপ ডিপিতে সামনে একটি ছবি দেখতে পায়। মেয়েটি হয়তো খুব সাধারণ মনে হচ্ছিল, কিন্তু সেই ছবির ভিতরেই ছিল বড় প্রশ্ন। আরাধনা জিজ্ঞাসা করলো, এই মহিলাকে? তারপর শুরু হলো প্রশ্ন, তারপর তর্ক, ঝগড়া, আর ধীরে ধীরে সামনে আসতে থাকলো নতুন তথ্য। কিন্তু সম্পর্কের শুরুটা যতটা সুন্দর ছিল, শেষটা ততটাই ভয়ঙ্কর হতে চলেছে। তদন্ত অনুযায়ী লোকনাথ আগে থেকেই বিবাহিত ছিলেন। অভিযোগ হলো, এই তথ্য আরাধনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। এরপর আরাধনা বিয়ের বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। প্রায় প্রতিদিন একই প্রশ্ন, আমাদের বিয়ে কবে হবে? এখান থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তখনও সামনে আসেনি। লোকনাথ মনের ভেতরে যে প্ল্যান করেছিল তার কাজ শুরু করে দিয়েছে। अब एकदम ज्यादा हो गया था, वही चादर सुन के
तो अब मैं सोचा कि अगर इसको रखूंगा तो घर वाले मुझसे मतलब दूर हो जाएंगे, ऐसे रखूंगा तो अब ये सब चीज़ सोचने के बावजूद ना मैं उसको 10 तारीख को मिलने बुलाया। मेरे को भी गुस्सा आ रहा था ये सब चीज़ से, क्या करूं क्या ना करूं ऐसे बोल के। फिर मैं उसको मतलब मेरे मन में ये हो गया कि मैं इसको मारूंगा। 10ই মে 2026 ভোর প্রায় 5টা 30 তদন্ত অনুযায়ী লোকনাথ আরাধনাকে নিয়ে বের হয়। কথা ছিল 2 দিনের জন্য ঘুরতে যাওয়া হবে। সবকিছু একেবারে স্বাভাবিক ছিল। তাদের গন্তব্য ছিল তুমিদিহ জঙ্গলের একটি এলাকা দিয়ে ঘুরতে যাবে। এরপর দুজনে বাইকে চেপে যেতে শুরু করে। দুজনে কথা বলতে বলতে চায়। তাদের মধ্যে ওই কথা নিয়ে চলতে থাকে। আরাধনা জানতো না যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল সে মুখোশ পরা খুনি। সে জানতো না এটাই হবে তার শেষ যাত্রা। লোকনাথ প্রথমে তাকে হোটেলে নিয়ে গিয়ে অনেকবার বোঝাবার চেষ্টা করে, কিন্তু মেয়েটার একটাই কথা ছিল, আমাকে বিয়ে করতে হবে। লোকনাথ ভাবতে লাগলো কিভাবে একে সরানো যাবে। সেই মুহূর্তে পরিস্থিতি এমন দিকে মোড় নেয় যা আর ফিরিয়ে আনা সম্ভব ছিল না। লোকনাথ আরাধনাকে নিয়ে একটি নির্জন তুমিদিহ জঙ্গলে এলাকা দিয়ে বাইকে বসিয়ে নিয়ে যায়। চারপাশে প্রায় কেউই নেই। এখানেই তদন্ত অনুযায়ী ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। পরের দিন একটি মৃতদেহ উদ্ধার হয়, কিন্তু বড় সমস্যা হলো পরিচয় বোঝা যাচ্ছিল না। তদন্ত শুরু হলো। পুলিশের স্পেশাল টিম তৈরি করলো। এরপর একের পর এক তথ্য সামনে আসতে লাগলো। মোবাইল লোকেশন, কল রেকর্ড, সিসিটিভি ফুটেজ সবকিছু একসাথে মিলিয়ে দেখা হলো। আর তখন একটা বিষয় সামনে আসে। আরাধনাকে শেষবার দেখা গিয়েছিল লোকনাথের সঙ্গে। 15ই মে লোকনাথকে পুলিশ তাকে আটক করে, জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তদন্ত আরো এগোতে থাকে। পরে সে খুনের কথা স্বীকার করে নেয়। उसको गला को दबाया पहले वहीं पे, फिर वो मतलब 2-3 मिनट तक दबाए रखा, फिर नीचे गिर गई वो। पत्थर से 2-3 बार उसको सिर को लगा और चाकू से काट दिया। फिर मैं वहां से निकल गया। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এই ঘটনাটা শুধু একটা অপরাধের ঘটনা নয়, এটি বিশ্বাসের প্রশ্ন তুলে দেয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। শুরুতে যদি সব সত্যি কথা বলা হতো তাহলে কি এই ঘটনার পরিণতি অন্যরকম হতে পারত? এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে। আপনারা সবাই সাবধানে থাকুন এই সোশ্যাল মিডিয়ার চক্রান্ত থেকে।